গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসুস লাইফ। আজকে চলে এসেছি অনেকদিন পর একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। অনেকেই তোমরা খুবই ভালোবাসো প্রন খেতে, আর অনেকেই ভালোবাসো না, কিন্তু আমিও আগে মাছ খেতাম না, কিন্তু আমি বলবো একবার এই রেসিপিটা চেষ্টা করো। মাছ, প্রন তো মাছও বলে, অনেকে পোকাও বলে, যে পোকা কেন খাবো, কিন্তু এই জিভে লেগে থাকা রেসিপিটা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো লাগবে, যদি একটু ইচ্ছে থাকে মন থেকে যে খাবো। এটা বানানোর জন্য লাগছে এখানে কোকোনাট পাউডার, কোকোনাটও সেই গ্রেট করা নারকেল এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়, সেইটা, চিংড়ি, পেঁয়াজ কুচি করে কাটা, গরম মশলা আর স্বাদ মতো মশলা। রান্নাটা হবে সর্ষের তেলে, তাই ফার্স্টেই কড়াইতে তেলটা গরম হয়ে যাচ্ছে। আর এখানে নর্মাল বেসিক চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেওয়া হচ্ছে। একদম ঘরোয়া রান্না, খুব একদম হাইফাই নয়, কিন্তু টেস্ট হাইফাই। তো ফার্স্টেই তেলটা গরম হয়ে গেলে এই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে। অল্প একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি কড়া করে আবার ভাজতে যাব না, কিন্তু অল্প একটু লেগে আসলে কালারটা হালকা ব্রাউনিশ করে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা তুলে রেখে দেবো। হয়ে গেছে মোটামুটি কালার চেঞ্জটা, ওই হলুদের বাটিটাতেই তুলে রাখছি, কারণ এরপর যখন গ্রেভিটা বানানো হবে তারপর ওতেই দিয়ে দেবো চিংড়িগুলো। কালারটা চেঞ্জটা কীরকম হলো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বসিয়ে রেখে দিয়ে চলে গেলে হবে না, তোমাদের কন্টিনিউয়াস সেখানে থাকতে হবে, থেকে কাজটা করতে হবে। অনেকেই আছে যারা রান্না বসিয়ে দিয়ে আমি চলে গেলাম, ভাজ্যে হচ্ছে হোক, কিন্তু সেরকম করলে চলবে না। তেলটা আমি মোটামুটি অ্যাড করে দিয়েছিলাম, প্রথমেই বেশি করে দিয়েছিলাম, তাই আর অ্যাড করতে হয়নি। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিল। এই পুরো রান্নাটাই আমার শেফ করছে, তো সেটাই আমি ভিডিওগ্রাফার। কোনো প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে করতে পারো, শেফ তোমাদের সব রকমের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নারকেল, যে গ্রেট করে রাখা নারকেলটা দেওয়ার আগে প্রথমে পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করলে গ্রেভিটা একদম মাখো মাখো হয়। আর একটা কাঁচা পেঁয়াজের বেশি টুকরোটা ছিল, ওটাকে তুলে ফেলে দিচ্ছি। যতটা গ্রেট হয়ে আছে একদম পুরো পেস্ট, সেটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ থেকে আস্তে আস্তে করে জলটা ছেড়ে এলে গ্রেভিটা আরও থকথকে হবে। মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট স্বাদ মতো মশলা, বেসিক্যালি হলুদটা দেবো, স্বাদ মতো নুনটা দেবো, আর সেরকম বেশি কিছু মশলা এতে লাগে না। কী রান্না হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। মেন গ্রেভিটা তো তৈরি হবে গ্রেট করে রাখা নারকেলটা যখন আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে সেই গ্রেট করে রাখা নারকেলের পেস্ট অ্যাড করে দেবো এই গ্রেভিতে। আর তার আগে জাস্ট অল্প একটু চিনি দিয়ে দেবো, একটু টেস্টটা আসার জন্য। এটা কালার চেঞ্জের জন্য চিনিটা দেওয়া হচ্ছে না, গ্রেট হয়ে গেছে। গ্রেটেড নারকেলের পেস্ট কেমন দেখতে হয় সেটা দেখতে পেয়েছো। এই যে পুরোপুরি থিকনেসটা, এই থিকনেসটাই পরে যখন রান্নার ফিনিশিং হবে, যখন ডেকোরেশন করা হবে, তখন দেখতে খেতে দুটোই জিভে জল এনে দেয়। এবার খানিকক্ষণ এটা চাপা দিয়ে রাখলাম, অল্প জল অ্যাড করেছি, তারপরে ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দেবো। ফাইনাল এই চিংড়ির মধ্যে যে গ্রেভির মশলাটা, সেটা ঢুকে যাওয়াটা দরকার, সেই জন্যেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জল অল্প অ্যাড করা হয়েছে চিংড়িগুলো দেওয়ার আগে, একদম অল্প, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়বে, গ্রেটেড নারকেল থেকে জল ছাড়বে, সব কিছু থেকে জল ছাড়ে, ওই জলই রান্নাটা হয়ে যাবে বেসিক্যালি। অনেকেই তোমরা চিংড়ি মাছের মালাইকারিতে দুধ দাও, আমি তো বলবো এই গ্রেট করে রাখা নারকেলটা যে পেস্ট বানিয়েছিলাম তাতে একটু অল্প জল অ্যাড করলেই সেটা নারকেলের দুধের মতো দেখতে লাগে, একদম অল্প, বেশি একদম জলে করে দেবো না। তো তার ওপর থেকে একটু চিনি, একটু নুন ছড়িয়ে দিচ্ছিলাম। চিনি তো আগেই দেওয়া হয়ে গেছে, কারণ নুনের টেস্ট করলে তোমরা বুঝতে পারবে নুন কম কি কম। আমার মনে হয়েছিল একটু নুনটা কম, তাই একটু নুন অ্যাড করা হলো। ফাইনালি ইটস রেডি টু সার্ভ করা হচ্ছে গরম গরম জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারি।
বেশিক্ষণ সময় লাগলো না, বেশি কিছু মশলা লাগলো না, কিন্তু কি অসাধারণ কালারটা এসছে। আর কখন যেটা গরম ভাতের সাথে খাবো সেই অপেক্ষাতেই বসে আছি। তোমরা সবাই অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো, আর যারা রান্না নর্মালি করে থাকো তারা তো জানোই কেমন খেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য